4 বিজেপি বিধায়ককে সাসপেন্ড, আর তারপরেই নজিরবিহীনভাবে মার্শালদের সঙ্গে বিজেপি বিধায়কদের মারামারি, নজিরবিহীন মারামারি বিধানসভার ভেতরে। বিধানসভায় ব্যাপক উত্তেজনা, বিজেপি বিধায়কদের সঙ্গে মার্শালের মারামারি, কার্যবিবরণী ছিঁড়ে ওড়ান বিজেপি বিধায়করা। 4 বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেন। সরাসরি চলে যাব প্রতিনিধি আবিরের কাছে। আবির, 4 জন সাসপেন্ড হওয়ার পরেই এই মারামারি, 4 জন সাসপেন্ড কি কারণে এবং তারপরে কি পরিস্থিতি তৈরি হলো? প্রথম বিষয় হচ্ছে যে অশোক লাহিড়ীর তরফ থেকে একটি পয়েন্ট অফ অর্ডার তিনি উল্লেখিত করেন, যদিও পয়েন্ট অফ অর্ডার তাকে আনার অনুমতি বিধানসভার অধ্যক্ষই তিনি দিয়েছিলেন, এবং সেখানে কেন অশোক লাহিড়ীর বক্তব্য এক্সপাঞ্জ করা হয়েছে সেই সংক্রান্ত বিষয়ে রুল বুকের বেশ কিছু ধারা বিবরণীর কথা উল্লেখ করে স্পিকারের সামনে জানান অশোক লাহিড়ী, এবং সেই সময় তার যে বক্তব্য এক্সপাঞ্জ করে দেওয়া হয়েছে সেটা যে যথাযথ নয় এই বিষয় নিয়ে বিজেপি বিধায়করা তারাও অশোক লাহিড়ীর সাথে সহমত পোষণ করেন। কিছুক্ষণের মধ্যেই দেখতে পাওয়া যায় যে চন্দ্রিমা ভট্টাচার্য তিনিও পাল্টা কেন বক্তব্যকে এক্সপাঞ্জ করা হয়েছে এই বিষয়ে বিধানসভার স্পিকার কি রুলিং দিয়েছেন সেই প্রসঙ্গের কথা মনে করেন। একই সঙ্গে তিনি উল্লেখ করে দেন যে জবাবি ভাষণের সময় কোনোদিনই বিজেপি কেউ উপস্থিত থাকছেন না, এটা চলতে পারে না। এই পরিস্থিতির সময় দেখতে পাওয়া যায় যে শঙ্কর ঘোষ তিনি উঠে দাঁড়িয়ে তিনি প্রতিবাদ করতে শুরু করেন, এবং তারপরই বিজেপি বিধায়করা তারা একই সঙ্গে উঠে প্রতিবাদ জানাতে থাকেন। পাল্টা শাসক দলের পক্ষ থেকে যে সমস্ত বিধায়করা রয়েছেন তারাও পাল্টা আক্রমণ জুড়ে দেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় তার মধ্যে দেখতে পাওয়া যায় যে এদিনকেও কার্য বিবরণীর কাগজ ছিঁড়ে ফেলতে শুরু করেন একাধিক বিধায়ক, এবং বিধানসভার অধ্যক্ষের তরফ থেকে দীপক বর্মন সহ বেশ কয়েকজন বিধায়ককে উদ্দেশ্য করে বলা হয় যে তিনি সতর্ক করছেন, এবং স্পিকার যখন এই কথাটি বলেন তখন স্পিকার চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছিলেন। স্পিকার অন লেগস হলে বসে যাওয়াটা নিয়ম, যদিও কোনো বিধায়ককেই শাসক বিরোধী উভয় পক্ষের কাউকেই দেখতে পাওয়া যায়নি যে যারা নিজেদের আসনে বসেছেন। পরবর্তী সময় বিধানসভার অধ্যক্ষ তিনি 4 বিধায়ককে সাসপেন্ড ঘোষণা করেন, এবং মার্শাল দিয়ে নিরাপত্তা রক্ষী দিয়ে তাদের যখন বাইরে বার করে দিতে বলেন সেই সময় এই পরিস্থিতি তৈরি হয়। তুমুল মারামারি, এবং তার মধ্যে নিরাপত্তা রক্ষী যারা তারা আহত হয়েছেন, বিজেপি দাবি করছে বিজেপি বিধায়করাও আহত হয়েছেন। তারপরে আবার বিধানসভার অধিবেশনের কক্ষ গেট বন্ধ করার নির্দেশ কেন দিলেন বিমান বন্দ্যোপাধ্যায়? আবির, প্রথমত হচ্ছে যে বিজেপির বিধায়করা ওয়াকআউট করে তারা চলে আসেন গাড়ি বারান্দা বা পোর্টিকোতে, তারা সেখানে বসে বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করেন। তাদের হাতে পোস্টার ছিল যেখানে লেখা ছিল যে চুপ বিধানসভা চলছে। সেই মুহূর্তে বিরোধী দলনেতা এসে পৌঁছন। বিরোধী দলনেতা সরাসরি অধিবেশন কক্ষের মধ্যে যান, স্পিকারের সামনে তিনি পৌঁছে যান, এবং সেখানে দাঁড়িয়ে কেন এমন আচরণ করা হচ্ছে কার্যত তার বক্তব্যের যে জায়গা ছিল যে একপাক্ষিক আচরণ করা হচ্ছে, এবং তিনি ঘড়ি চশমা সমস্ত কিছু স্পিকারের টেবিলে রাখেন, এবং বিধায়করা আক্রান্ত হয়েছে সেই প্রসঙ্গের কথা তিনি তুলে ধরেন। এবং তখনই যেভাবে আবার বিজেপি বিধায়করা ভেতরে প্রবেশ করতে শুরু করে তখনই দরজা বন্ধ করার কথা বলা হয়, যদিও আমরা দেখতে পাই যে তারপরেও যে সমস্ত বিধায়করা প্রবেশ করেছিলেন তারা বিরোধী দলনেতার সাথেই ফের বাইরে বেরিয়ে চলে আসে। বেশ, বাংলার এই অপশাসন মুক্তি না দিতে পারি তাহলে আমরাও বিজেপি করি না। এবং যেভাবে আজকে মার্শাল দিয়ে আমাদের উপরে অত্যাচার চালানো হলো, চশমা পর্যন্ত এইভাবে ঘুরিয়ে দিয়েছে, ঘরের মধ্যে ফেলেছে, পেছন থেকে খোলা ধরে টানছে, এই হচ্ছে মার্শালদের ভূমিকা। আনন্দিনা পাড়ায় তার গায়ে হাত দেওয়া হয়েছে, রাজ্যে দুষ্কৃতি আর পুলিশ দিয়ে বিরোধী কণ্ঠস্বর চুপ করানো হয়, আর এখানে মার্শাল দিয়ে আমাদেরকে মারা হচ্ছে। সভ্যতা, ভব্যতা, শিষ্টাচার সব জিনিসের সীমা ক্রস করেছে। 235টা এমএলএ রাখা বামের লোকেরাই জিনিস করে। প্রথমে আমি যখন ভাঙা জিনিসপত্রগুলো দিই তখন স্পিকার ঘোষণা করলেন যে মাইক ভেঙেছে যারা বিজেপির এমএলএ তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব। একজন মন্ত্রী এসে বললেন ফিরাদ হাকিম যে সিকিউরিটির লোকরাও মার খেয়েছে। আমি যেহেতু টেবিলে প্রমাণ দিয়ে এসেছি সুব্রত মৈত্রর ঘড়ি, শান্তনু প্রামাণিক, শঙ্কর ঘোষের ভাঙা চশমা, সেহেতু পাল্টা ডকুমেন্ট তৈরির কাজ চলছে। আমরা আমাদের প্রোটেস্ট রেকর্ড করিয়ে রাখলাম ভবিষ্যতে। আমাদের রয়েছেন চিফ হুইপ, তিনি 4 জনের নাম দিয়ে বললেন যে এদের সাসপেন্ড করা হোক। কালকে পর্যন্ত এই সেশন পর্যন্ত তাদের সাসপেন্ড করা হয়েছে। সাসপেন্ড করার পরে ওরা অনেক সময়
চিৎকার চেঁচামেচি করলো, কেউ বেরোতে চাইছিল না। তখন আমি মার্শালকে বললাম যে আপনি ওদের বাইরে যেতে বলুন বা বার করে দিন। তাতে আমাদের মার্শালকে এবং অন্যান্য যারা সিকিউরিটি স্টাফ তাদের মারধর করেছে, 10 জনের মতো আহত হয়েছে, চিকিৎসা হয়েছে। এবং তখন বিরোধী দলের নেতা আমার টেবিলের সামনে এসে তিনিও চিৎকার করে বলতে থাকেন যে একজন চশমা ভেঙেছে ধাক্কাধাক্কিতে। আমি একটা এনকোয়ারি করে দেখবো, উনি বলেছেন আমাকে দুটোই ইনকোয়ারি করে দেখতে হবে। মহিলাদেরও কয়েকজন সিকিউরিটি গার্ড, তাদেরও হাতে কিছু ব্যান্ডেজ লাগানো রয়েছে। ওদের সম্বন্ধে আমি শুনিনি। শুভেন্দু তো টেবিলের সামনে এসেছিল, তো আপনারা তো শুনেছেন, ও শুধুমাত্র চশমার উল্লেখটাই করেছে। আমি তদন্ত করে দেখবো সেটা।